সে আছে, তার আছে, রাম আছে, রামের আছে। বন্ধুরা, এরকমই বাক্যের ইংরেজি করতে গেলে আমরা প্রায়ই গুলিয়ে ফেলি। কোথায় আমরা এম ইজ আর ওয়াজ আর বসাবো, কোথায় আমরা হ্যাজ হ্যাভ অথবা হ্যাড বসাবো। চলো আজকে আমরা সেই ক্লিয়ারটা করি। যেমন বন্ধুরা, যদি আমাদেরকে এরকম বাক্যের ইংরেজি করতে হয়, তবে প্রথমে আমাদেরকে যে রুলসটা মনে রাখতে হবে সেটা হলো বি ভার। বি ভার অর্থাৎ এম ইজ আর এবং ওয়াজ ওয়ার। এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, এই সমস্ত বি ভারগুলো ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট এর পর র থাকে না। অর্থাৎ সাবজেক্টের পরে যদি র থাকে তবে কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার হবে না। কেবলই সাবজেক্টের পরে যদি র না থাকে তবেই সেক্ষেত্রে আমরা এম ইজ অথবা আর অথবা ওয়াজ ওয়ার বসাবো। বুঝতে পেরেছ? একই রকমভাবে হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, এই তিন ক্ষেত্রে সাবজেক্ট এর পর র থাকবেই। অর্থাৎ সাবজেক্টের পরে যদি র থাকে তবে আমরা সেই ক্ষেত্রে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড বসাবো। তাহলে আমরা কি বুঝলাম? কর্তার পরে অর্থাৎ সাবজেক্টের পরে র না থাকলে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার বসবে, কিন্তু সাবজেক্টের পরে যদি র থাকে তবে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড হবে। চলো আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে ক্লিয়ার করি। যেমন সে আছে, তার আছে। সে আছে, তার আছে, এখানেও আছে, এখানেও আছে। কিন্তু সে আছে, সে এর পরে কোনো র নেই, কিন্তু তার আছে এর পরে অতি অবশ্যই একটা র রয়েছে। এক্ষেত্রে কর্তার পরে যেহেতু কোনো র নেই, সেই জন্য এই ক্ষেত্রে কি বসবে, এম ইজ আর, এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার বসবে। তাই সে আছে, হি ইজ। সে আছে, হি ইজ। কিন্তু তার আছে, এক্ষেত্রে কর্তা বা সাবজেক্টের পরে র রয়েছে, সেই জন্য এক্ষেত্রে আমরা কি বসাবো, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড। তাই তার আছে, হি হ্যাজ। তার আছে, হি হ্যাজ। একই রকম করে রাম আছে বাগানে, রামের একটি বই আছে। অর্থাৎ রাম আছে, রামের আছে। বন্ধুরা, রাম আছে, রাম কর্তার পরে কোনো র নেই, সেই জন্য এই ক্ষেত্রে আমরা কি বসাবো, রাম আছে, রাম ইজ। রাম আছে, রাম ইজ। কিন্তু রামের একটি বই আছে, এক্ষেত্রে রামের পরে র রয়েছে। এই র থাকার জন্য আমরা কি বসাবো, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড বসাবো। ঠিক যেমন করে রামের আছে, রাম হ্যাজ। রামের আছে, রাম হ্যাজ। অর্থাৎ রামের আছে, রাম হ্যাজ এ বুক। রাম হ্যাজ এ বুক। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমরা কি বুঝলাম, যে ব্যাপারটা আমরা সবসময় ঝামেলা করে ফেলি, ব্যাপারটা হলো সাবজেক্ট এর পরে র থাকলে হ্যাজ হ্যাভ অথবা হ্যাড বসবে, এবং সাবজেক্টের পরে র না থাকলে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। অর্থাৎ সাবজেক্টের পরে র থাকলে হ্যাভ ভার্ব এবং সাবজেক্টের পরে র না থাকলে বি ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। যদি তোমরা হেল্পফুল হও, যদি তোমরা এই ভিডিও দ্বারা উপকৃত হও, অতি অবশ্যই তোমরা আমার এই ভিডিওতে লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।